এবার কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য দুঃসংবাদ দিল সরকার। অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে এখন থেকে কঠোর আইনগত ব্যবস্থার মুখোমুখি হতে হবে, এমনকি দ্রুত বিচারও নিশ্চিত করা হবে। সাইবার সুরক্ষা আইন 2026 অনুযায়ী এ ধরনের অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ 90 দিনের মধ্যে তদন্ত শেষ করে দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আলম। তিনি বলেন, কন্টেন্ট ক্রিয়েটর পরিচয়ে অনেকেই এখন অনুমতি ছাড়া ব্যক্তিগত ভিডিও ধারণ করে তা অনলাইনে প্রকাশ করছে, যা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের পাশাপাশি গুরুতর ডিজিটাল অপরাধ হিসাবে গণ্য হবে। এ বিষয়ে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগে ইতিমধ্যেই প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মন্ত্রী আরও জানান, সাইবার সুরক্ষা আইন 2026-এর ধারার 25-1 অনুযায়ী ব্ল্যাকমেইলিং, যৌন হয়রানি, রিজার্ভিং পণ্য, সেক্টরশনের উদ্দেশ্যে কোনো তথ্য, ছবি বা ভিডিও প্রচার বা হুমকি দেওয়া অপরাধ হিসাবে বিবেচিত হবে। এই অপরাধের ধারা 25-2 অনুযায়ী সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড বা 10 লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে বিধান রয়েছে। ভুক্তভোগী নারী বা শিশু হলে শাস্তি আরও কঠোর হয়ে সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড পর্যন্ত হতে পারে।